এই যে হাসিনা সরকার ঘর দিয়েছে, ঘর পান নাই? ও আমাকে দেই নাই। হ্যাঁ, আপনাদের ঘর দেয় নাই? ঘর দিলে কি এরকম রাস্তায় থাকি আমরা? তাহলে তো ঘরেই থাকি। সন্তান কি লেখাপড়া শিখবে না? সে ভালো হবে? আশা তো আছে, আশা আছে। তখন যদি আল্লাহ পড়তে দেয় তো পড়াবার না। স্কুলের ধারে পারে কোনোদিন যেতে পারলাম না। আর বিয়ে না হলে বাচ্চা হয় না? বিয়ের আগে কেমনে বাচ্চা হয়? আপনি কমাইতে হয়, জামা কমাইতে হবে। এখন দাবি কি আছে? আপনার কি দাবি আছে? হ্যাঁ বলেন, নির্বিঘ্নে বলেন। আমাকে টাকা দাও, মাছ কিনলে বাড়িতে যাই। একই দাবি। দেখছেন, মাছ খাই না আজকে 7 দিন ধরে। কি মাছ খান না? সব মাছ, যে কোনো মাছই খান না? টাকা দিয়ে দেন আমাকে, জায়গা মাছ কিনে নিয়ে। সরাসরি টাকা দিয়ে দেবো, মাছ কিনে বাড়ি নিয়ে যাবেন। এই পরে আপনারা দাওয়াত দিলাম, আপনারা যাই। ছাউনিতে বৃষ্টিতে সমস্যা, এই তো। আর আপনাদের এখন আয় বাণিজ্য কি আগের থেকে বেড়েছে না কমেছে? আগে থেকে কমছে। আছে কোনো কষ্ট আছে, কোনো দাবি আছে? কষ্ট আছে বলেই তো রাস্তাঘাটে নামি। কষ্ট না থাকলে তো রাস্তাঘাটে নামি না, মানুষের কথা শুনি না। সরকার দিতে দিতে কাজ করে বেড়াইছে। সরকার দেবে, যৌক্তিক দাবি হলে অবশ্যই সরকার কত দাবি করলাম সরকার। সুন্দরীরা কেমন আছো তোমরা? হ্যাঁ গো, কতগুলো এখানে এক আছে। আরে রে হ্যাঁ, এটা কোথা থেকে গেল? আর সবগুলো তো উল্টো ঘুরে আছে। ও সুন্দরী, তোমার সুন্দর মুখটা দেখাও একটু। এই তোমাদের সাথে কথা আছে, তোমাদের কোনো সমস্যা আছে কিনা, থাকলে আমার কাছে বলো। হ্যাঁ, তোমরা কেন এসেছো? কোথায় থাকছো তোমরা? সাত সকালে একদম সেজেগুজে বেদেপল্লীর যুবতী নারীরা চলে এসেছে বাজারের আড়তদারদের কাছ থেকে চেয়ে নিতে। কেউ নিয়ে এসেছে বালতি, তাতে নিবে মাছ, সবজি। আজ শুক্রবার সকালে তাদের দেখে আমি চিন্তা করি তাদেরকে নিয়ে একটি ভিডিও তৈরি করা, কিন্তু খুব একটা সাহস হচ্ছিল না। পাশে এক খালা রয়েছে, মুরব্বী মানুষ, তাকে সঙ্গে নিলাম। এরপরে তাদের কাছে অগ্রসর হলাম। তারা ক্যামেরা দেখেই দৌড়ে মুখ লুকাতে শুরু করলো। কখনো কখনো তো এমন হয়ে বসে, ক্যামেরা দেখুক আর যাই করুক তাকে টাকা দিতেই হবে। আজকেও তাদের কাছ থেকে জানতে চেয়েছিলাম কি কি ধরনের দাবি রয়েছে তাদের। আজকের দাবি নগদ কিছু টাকা দিয়ে বাজারঘাট করে বাচ্চা টাচ্চা নিয়ে ভালো খেয়ে দিয়ে আজকের দিনটা পার করি। দাঁড়াও, তোমরা কোন বেদেপল্লীর যুবতী এই নারীরা মায়াবী চেহারার অধিকারী হয়ে থাকে। গায়ের রং উজ্জ্বল ফর্সা হয়ে থাকে। তারা বেশ লাজুক, কিন্তু রং ঢং মেখে একদম পরপুরুষের সঙ্গে নিজেকে খুব সুন্দরভাবে উপস্থাপন করতে জানে। এই বিদেশ সম্প্রদায়ের রীতি অনুসারে ঘরের স্ত্রী আয় রোজগার করবে আর স্বামী ঘর পাহারা দেবে। সোনার বাংলায় বেদেপল্লীর এই নারীরা খুবই কর্মঠ এবং বুদ্ধিমত্তার অধিকারী হয়ে থাকে। সোজা সাপটা কথা বলা এবং নিজেকে রিপ্রেজেন্ট করে সহজ সরলভাবে উপস্থাপন করা এবং নারী নেতৃত্বের একজন করে লিডার প্রত্যেকটা বেদে সম্প্রদায় গড়ে উঠেছে। সহজ কথায় সময় উপযোগী সুশিক্ষায় শিক্ষিত করে এদের মধ্য থেকে সফল উদ্যোক্তা হয়ে আমাদের সমাজে ভূমিকা রাখতে পারে। আপনাদের কোনো সমস্যা আছে, কোনো কষ্ট আছে, কোনো দাবি আছে? কষ্ট আছে বলেই তো রাস্তাঘাটে নামি। কষ্ট না থাকলে তো রাস্তাঘাটে নামি না, মানুষের কথা শুনি না। বিদেশ সম্প্রদায়ের নারীরা ওয়ান ডে অ্যাট এ টাইম বাঁচার থিওরিতেই এগিয়ে চলে। তারা শুধুমাত্র আজকের দিনের জন্যই সংগ্রহ করছে। টাকা দিয়ে দেন আমাকে, জায়গা মাছ কিনে নিয়ে। সরাসরি টাকা দিয়ে দেবো, মাছ কিনে বাড়ি নিয়ে যাবেন। পরে আপনারা দাওয়াত দিলাম, আপনারা যাইয়েন। আমাকে দাওয়াত দিয়ে দেবেন, আমি চলে যাবো খাইতে খাইতে, আর কিছু না। এটা তো আজকে দিন হয়ে গেল, দিবেন না? হচ্ছে এই দাবিটা তো আজকে দিনে শেষ। আগামীকালকে কি করবেন? আর কপালে যা আছে রাত পড়লে চিনতে হবে, আর রাত্রি না বাইসে থাকতে পারি। ঠিক আছে। আচ্ছা, আপনার বিয়ে হয়েছে? বাচ্চা কাচ্চা আছে? এক ছেলে আছে। এক ছেলে আছে। আচ্ছা, আর কোনো সমস্যা নাই আপনাদের এখানে থাকতে বা ওখানে কেউ দাদা চাই কিনা? স্যানিটারি স্বাস্থ্যসেবা থাকতে তো সমস্যা হয়। বৃষ্টির দিন বৃষ্টি হয়, কাগজ দিয়ে পানি পড়ে, ঘরের মধ্যে থাকতে অসুবিধা হয়। ঠিক আছে। অস্থায়ী ঝুপড়ি করে বসবাস এই বেদে সম্প্রদায়ের। কিছু সম্প্রদায় তো নৌকায় বসবাস করে। আপনাদের বাচ্চাদের স্বাস্থ্য সুরক্ষার জন্য আপনারা কি করেন? কোথায় ডাক্তার দেখান? যেখানে থাকি ভূতমারা। হ্যাঁ, ওখান থেকে কিছু হলে হাসপাতালে লয়ে যায়। হাসপাতালে নিতে যখন আপনারা হাসপাতাল নেন তখন সেখানে কি চিকিৎসা পেতে কোনো সমস্যা হয়? না, না। আপনাদের অবজ্ঞা করে কেউ? হ্যাঁ।
হ্যাঁ বলেন, নির্বিঘ্নে বলেন। আমাকে টাকা দাও, মাছ কিনে বাড়িতে যাই। একই দাবি দেখছেন, মাছ মাছ খাই না আজকে 7 দিন ধরে। কি মাছ খান না? সব মাছ। যে কোনো মাছই খান না? হ্যাঁ, মাছের তো দাম বাড়িতে, কেমনি খাবো? আমার কাছে অত টাকা নেই, মাছ টাকা থাকলে চিন্তা খাবো। কুসংস্কারাচ্ছন্ন সমাজ ব্যবস্থা পাল্টে গেছে বহুদিন আগে, তাই জেলে সম্প্রদায়ের আয় বাণিজ্য কমে গেছে অনেক। একজন সচেতন নাগরিক হিসেবে কি কি দায়িত্ব কর্তব্য রয়েছে, কি কি সুযোগ সুবিধা রয়েছে, তার কোনোটাই জানা নেই তাদের। এই অনগ্রসর জাতিকে দক্ষ এবং নেতৃত্বদানে সক্ষম করে একজন সফল উদ্যোক্তায় প্রতিষ্ঠিত করতে পারলেই বেদে সম্প্রদায়ের জন্য স্থায়ী সমাধান। আখি, আজমিরা, আপনার সন্তান কটা? এক পোলা। আর আখির একটা ছেলে। আচ্ছা, আর আপনার? সাদিয়া। বাচ্চা 5 বছর। 5 বছর। কি নাম যেন বললেন? রত্না। আর আপনি? হ্যাঁ, সুয়ানা। আপনার বিয়ে হয়েছে? বিয়ে হয় না। বাচ্চা? বাচ্চা হয় নাই? আচ্ছা, আপনার? মারুফা, বিয়ে হয়েছে? বাচ্চা হয়েছে? আচ্ছা, আপনার? হ্যাঁ, বিয়ে হয়েছে? পড়াশোনা করেন? রাজধানী সহ বিভিন্ন বাস স্ট্যান্ড, লঞ্চঘাট এই সমস্ত জায়গায় তাদের নানান কৌশল অবলম্বন করে ভিক্ষাবৃত্তি করতে দেখা গিয়েছে। বরগুনায় এই বেদের সম্প্রদায়কে তেমন উচ্ছৃঙ্খল কোনো আচরণ দেখতে পাওয়া যায়নি। শুরুতে এরা কথা বলতে না চাইলেও সকলেই কিন্তু আন্তরিকতার সাথে পরিচয় দিয়েছে। তাই অসহায় এই হতদরিদ্র জনগোষ্ঠীর দিকে সবাই এগিয়ে আসি সেই প্রত্যাশায়। একটা বলতে হবে, সেটা সরকারের বরাবর বলতে হবে, যেটা করলে আপনাদের সবার ভালো হবে। এই যে হাসিনা সরকার ঘর দিয়েছে, ঘর পান নাই? ও আমাকে দেই নাই। হ্যাঁ, দেই নাই। আপনাদের ঘর দেয় নাই? ঘর দিলে কি এরকম রাস্তায় থাকি আমরা? ঘরের তাহলে তো ঘরেই কাগজপত্র থাকি। জমা দিছিলেন? দিছিলাম, হ্যাঁ, পাই নাই। পান নাই। আপনি দিছিলেন? হ্যাঁ দিছিলাম, পাই নাই। পান নাই। আপনারা? এখন আপনাদের এই পাড়ায় কতজন আছেন আপনারা? 19টা পরিবারের মধ্যে এই যে 16-15 বছর নিচে, আপনাদের কি 13 বছরের মধ্যে বিয়ে হয়ে যেত? 13 বছর, 12 বছর, 13 বছর। এখানে কতগুলো শিশু আছে এরকমের? 10 বছরের নিচে কতগুলো বাচ্চা আছে? আছে তো অনেকগুলো বাচ্চা আছে। 25 জন। 20-25 জনের মতো। এরা কেউ স্কুল যায় না? না। কারণ আপনার সন্তান কি লেখাপড়া শিখবে না? সে ভালো হবে না? আশা তো আছে, আশা আছে। এখন যদি আল্লাহ পড়তে দেয় তো পড়াবার কি আছে, আর যদি না পারলাম তো তাই। আপনার বাচ্চা কি ভর্তি করেছেন? ভর্তি করে নাই, করবো। করবেন? কোথায় করবেন? ওই জায়গায় করবো, দেখেন আরো খোলা পান পরে লাগে পরে। আপনাদের ভোটার আইডি কার্ড আছে? আছে। হ্যাঁ, ভোটার আইডি কার্ড আছে? আমাকে নাই, আমার নাই? আমাকে হয় নাই। সরকার দিতে দিতে কাজ করে ফেলাইছে। যা পায় সরকারই কি খায়। দাবি করছিলেন? অনেক পদে দাবি করছিল, কি দাবি? আচ্ছা, অনেক দাবি করছে, পায় নাই। এবারে একটা যৌক্তিক দাবি নিয়ে আসবেন, আপনারা আলোচনা করে সেটা আমরা তুলে ধরবো, ঠিক আছে? আপনি বলে খাইবেন, আমাকে খিদা লাগা গেছে। হ্যাঁ, তো চা খাই নাকি? চা খাইতে যাবেন? পরোটা খামু। পড়াটা তো চায়ের দোকানে নাই। ওই তো পরোটা দোকান। হ্যাঁ, আমি তো ভয় পাইছি। আপনারা নিয়ে আসছেন যদি আমার ঘরে উঠা। এখন আপনার জন্য তো কথা বলছে, এদের সম্বন্ধে কিছু বলেন, আর এদের কি করা যায়? এনারা যে কয় না তো যে আমরা কি দাবি করি, এই কথা তারা বলতেছে না। আমি তো বলছি যে তোমার কোনো সমস্যা থাকলে এর কাছে কও, সমস্যা যে কোনো একটা জিনিস করবে। এনারা তো কিছু কয় না, এরা তো উল্টো ফুলটো কথা কয়। খালা, আমি একটা জিনিস জানতে পারলাম, এদের বাচ্চারা লেখাপড়া করছে না। আপনি কি মনে করেন এদের বাচ্চারা কি লেখাপড়া করা উচিত কিনা? হ্যাঁ, লেখাপড়া করা উচিত। লেখাপড়া হলে জীবনের মূল্যবান জিনিস, এরা মূল্যবান জিনিস হারাই এলাইতেছে। বরগুনা পৌরসভার এই পরিচ্ছন্নতা কর্মী আমাকে সাহায্য করেছে বেদে সম্প্রদায়ের এই নারীদের সঙ্গে কথা বলতে। আসলে আমরা সবাই ক্ষতিগ্রস্ত, কম বেশি অভাবী, কম বেশি দাবি আমাদের রয়েছে। পাশাপাশি পরিচ্ছন্নতা কর্মীদেরও বেতন ভাতা বাড়িয়ে দেওয়া হোক। ঠিক আছে, এরা এখন চা খাবে, আমি চায়ের ইনভিটেশন ইনভাইট করেছি, এরা চা খাওয়ার জন্য একটু পরোটা খেয়ে যাচ্ছে। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার নিয়ে আসবো এক হপ্তাহে।